বিগত 2003 সালে 25শে মে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মওলানা নিজামীকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়। উদ্দেশ্য ভেঙে পড়া বিপর্যস্ত রাষ্ট্রীয় শিল্প খাতকে পুনরুজ্জীবিত, গতিশীল ও শৃঙ্খলায় ফিরিয়ে আনা। দায়িত্ব নিয়েই মওলানা নিজামী দেশের শিল্পক্ষেত্রে নতুন গতি সঞ্চারের প্রয়াস পান। বাংলাদেশের শিল্প খাতের সমস্যাগুলো তিনি তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। বই পুস্তক থেকে জানার চেষ্টা করলে বাস্তবসম্মত হতে পারে না। শিল্পের সাথে যারা জড়িত, শিল্প সহায়তা কর্মকাণ্ডে যারা জড়িত, শিল্প প্রতিষ্ঠায় যারা জড়িত, শিল্প পরিচালনায় যারা জড়িত, তাদের দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা আছে, বিচিত্র অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে শিল্পায়নের পথে বাধাগুলো আমরা চিহ্নিত করতে চাই এবং সম্ভাবনাগুলোকে আমরা চিহ্নিত করতে চাই, যাতে করে বাধা দূর করে সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আমরা এই দেশের শিল্পায়নকে আমরা ত্বরান্বিত করতে পারি। এই সমস্যা দূরীকরণ কল্পে তিনি দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত বিকাশের লক্ষ্যে পৃথক শিল্পনীতি প্রণয়ন করেন। এই নীতি প্রণয়নকালে বেসরকারি খাতের উদ্যোক্তা ও সংগঠন, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করা হয়। নতুন শিল্পনীতি 2005 সালে 32টি শিল্পকে থ্রাস্ট সেক্টর হিসেবে চিহ্নিত করে এগুলোর মান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। দেশের সামগ্রিক শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য মাননীয় শিল্পমন্ত্রীর সভাপতিত্বে একটি দিক নির্দেশনা কমিটিও গঠন করা হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর এই কমিটি বৈঠকে মিলিত হয়ে সরকারি ও বেসরকারি খাতে বিরাজমান সমস্যা সমাধান কল্পে বাস্তবসম্মত কর্মপন্থা ও সুপারিশমালা প্রণয়নের কাজ করে চলেছে মেয়াদের শেষ দিন পর্যন্ত। 4 ভাগের 1 ভাগেরও কম দামে বিক্রি করছে। আমদানি দেখেন মেট্রিক টন 18,000 থেকে 20,000, আমরা বিক্রি করছি 4,800। এই সার যদি দেশের বাইরে চলে যায় কত দুঃখ। 2001-2002 অর্থবছরে যেখানে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 15.76 ভাগ, সেখানে 2004-2005 অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে 16.58 ভাগ। একই বছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার ছিল 6.44 ভাগ, যা 2005 সালে এসে দাঁড়িয়েছে 7.48 ভাগে। এ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, দেশের অর্থনীতির শিল্প ভিত্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 4 দলীয় জোট সরকারের আমলে মওলানা নিজামীর দায়িত্বাধীন শিল্প মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে, যা দেশের শিল্পাঙ্গনে নতুন প্রাণস্পন্দন সৃষ্টি করেছিল। দেশে মিশ্র সারের চাহিদা মেটাতে চট্টগ্রামে দৈনিক 800 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডাই অ্যামোনিয়াম ফসফেট DAP-1 ও ডাই অ্যামোনিয়াম ফসফেট DAP-2 নামে 2টি নতুন সার কারখানা স্থাপন করা হয়। বিভিন্ন কর্পোরেশনের আওতায় সম্ভাবনাময় বন্ধ শিল্পসমূহ পুনরায় চালু করার ব্যাপারে মওলানা নিজামীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। তারই ঐকান্তিক ইচ্ছা ও প্রাণান্তক প্রয়াসে কর্ণফুলী পেপার মিলের বন্ধকৃত কস্টিক ফ্লোরিন প্লান্ট, খুলনা হার্ডবোর্ড মিল এবং রংপুর সুগার মিল পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে উল্লেখিত 2টি বৃহৎ প্রতিষ্ঠানই লাভজনক অবস্থায় পরিচালিত হচ্ছে। মওলানা নিজামীর বিশেষ উদ্যোগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন দীর্ঘ 1 যুগের মধ্যে 2005-2006-08 মারাই মৌসুমে প্রথমবারের মতো 70 কোটি টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়। ঢাকা মহানগরী পরিবেশ উন্নয়নের জন্য হাজারীবাগে অবস্থিত ট্যানারি শিল্পকে সাভারে নতুন স্থাপিত চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করার সিদ্ধান্ত বাস্তবায়ন চলছে।
এছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি ও অটোমোবাইল ওয়ার্কশপের জন্য পৃথক শিল্প নগরী গড়ে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। লবণ আমাদের দৈনন্দিন ভোগ্যপণ্যের একটি অপরিহার্য উপাদান। দেশে মোট 11.5 লাখ মেট্রিক টন লবণের চাহিদা থাকলেও বিগত 2005-2006 উৎপাদন মৌসুমে লক্ষ্যমাত্রা অতিক্রম করে 15,75,000 মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। নিঃসন্দেহে এ অর্জন মাওলানা নিজামীর সঠিক দিক নির্দেশনার ফসল। এছাড়াও বিগত 2005-2006 অর্থ বছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মাওলানা নিজামীর দায়িত্বাধীন শিল্প মন্ত্রণালয়ের আরও কিছু উল্লেখযোগ্য অর্জন হল বিসিকের গতি সঞ্চার ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পে রফতানি আয় বৃদ্ধি, বিএসটিআইয়ের আধুনিকায়ন, ফুড ফর্টিফিকেশন অ্যালায়েন্স গঠন, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড গঠন এবং জাতীয় মেধা সম্পদের অধিকার সংরক্ষণ। মাওলানা নিজামী তার মন্ত্রণালয়ের অধীন বিএসটিআইয়ের মাধ্যমে যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন তা সুধীজনের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। তাকে